আল্লাহ রসুল পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়া যাইতেছেন, পথের মধ্যে ইবলিস শয়তান দাঁড়িয়ে আছে, মানুষের রূপ ধারণ করিয়া দাঁড়িয়ে আছে। মায়ার নবী রহমাতুল লিল আলামিন শয়তানের কাছে গিয়া বলে তুমি কেন এখানে দাঁড়িয়ে আছো? শয়তান মানুষের রূপ ধারণ করিয়া দাঁড়িয়ে আছে এবং কান্নাকাটি করতেছে। নবীজি এইবার ডাক দিয়া বলেন, কেন কাঁদো? কি হয়েছে তোমার? কেন তুমি কান্না করো? শয়তান এইবার বলে, আপনাকে যদি আমার কান্নার কারণ যদি আমি বলি, আপনি আমার কান্নার কারণ আপনি কখনো সমাধান করতে পারবেন না। আমি এমন কারণে কান্নাকাটি করতেছি, যেই কারণটা যদি আমি আপনাকে বলি তাহলে আপনি কোনোদিন সমাধান করতে পারবেন না। অতএব আমি আপনাকে বলে কোনো লাভ নাই, আমি যেই কারণে কান্নাকাটি করতেছি এই কারণের কথা বলে আপনাকে কোনো লাভ নাই। নবীজি এইবার বললেন, তোমার পরিচয় কি? কোথায় তোমার বাড়ি? কোথায় তুমি থাকো? ইবলিস শয়তান এইবার বলতেছে, আমি প্রত্যেকটা মানুষের রগে রগে থাকি, প্রত্যেকটা মানুষকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমি চেষ্টা করি। বনি আদমের কোনো সন্তান যেন জান্নাতে যেতে না পারে, এটাই আমার কাজ। নবীজি এইবার চিনতে পেরেছেন, এটা তো দুনিয়ার কোনো মানুষ নয়, এটা হলো ইবলিস শয়তান। ইবলিস শয়তান এইবার ডাক দিয়া বলে, আমি এমন বিপদের মধ্যে পড়েছি এবং আমার যত কষ্ট আছে সব বৃথা হয়ে গেছে। বলে, কি কষ্ট তোমার বলো? ইবলিস শয়তান এইবার বলতেছে, একজন ব্যক্তিকে আমি 70 বছর ধরে আমি পথভ্রষ্ট করে রেখেছি, তাকে আমি বিভিন্ন গুনার কাজের মধ্যে রেখেছি, তাকে কখনো আমি নেক কাজ করতে দেই নাই, তাকে কখনো আমি ভালো কাজ করতে দেই নাই, সর্বদা গুনার কাজের মধ্যে আমি তাকে রেখেছি। কিন্তু ওই ব্যক্তি আজকে সকালে এমন ভাবে তওবা করে নিয়েছে, আল্লাহর কাছে গুনাহগুলি ক্ষমা চেয়েছে, কান্না করে করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছে। রব্বে কারীম, জীবনে তো আমি অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি রে আল্লাহ, এই গুনাহ নিয়ে আমি কেমনে তোমার আদালতে দাঁড়াইব? সেই ক্ষমতা তো আমি বান্দার নাই রে আল্লাহ। ও আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ক্ষমা করতে বড় মায়া করো, তো ক্ষমা করতে ভালোবাসো। আমরা বান্দা গুনাহ করতে ভালোবাসি, কিন্তু তুমি আল্লাহ ক্ষমা করতে ভালোবাসো। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখার বিল উলুমে ওয়াল গিনা কাদেরে কুদরতু দারি বড় কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। এইভাবে যখন এই বান্দা সকালে যখন আল্লাহর কাছে এমন ভাবে কান্নাকাটি করলো, এমন ভাবে তওবা করে নিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার 70 বছরের মধ্যে যে গুনাহ করেছে সব গুনাহ খাতা আমার আল্লাহ মাফ করে দিয়েছে। এরে আল্লাহর বান্দা, ইবলিস শয়তান এইবার নবীকে বলে, এজন্য আমি কান্নাকাটি করি,
যার পিছনে আমি 70 বছর ধরে মেহনত করলাম, তাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য এত চেষ্টা করলাম, কিন্তু ওই বান্দা একবার শুধু তওবা করার কারণে আমার আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। একবার শুধু তওবা করার কারণে তার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেল। এজন্য আমি কান্না করি। এরকম অনেক মানুষদেরকে আমি ধোঁকায় ফালানোর চেষ্টা করেছি, কিন্তু তারা একবার শুধু তওবা করেছে আল্লাহর কাছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। নবী বলতেছে, রে ইবলিস শয়তান, কিয়ামত পর্যন্ত তুই চেষ্টা কর, চেষ্টা করে করে তোর শরীর শেষ হয়ে যাবে, তুই মৃত্যুবরণ করবি, তারপরেও বনি আদম যদি নেককার হয়ে থাকে, আদম সন্তানেরা যদি নেককার হয়ে থাকে, এই নেককার সন্তানদেরকে কখনোই তুই পথভ্রষ্ট করতে পারবি না। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্যই তো আল্লাহ আমাদেরকে কত দয়া করে মায়া করে। ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিল, ও আল্লাহ, আমরাই তো তোমার ইবাদত করি, মানুষ বানানোর তো কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এরে ফেরেশতা, তোমরা তো ইবাদত করো, গুনার ধারের কাছেও তোমরা যাও না। আমি আল্লাহ এমন একটা জাতি বানানোর সিদ্ধান্ত নিলাম যেই জাতিরা গুনাহ করার পর তওবা করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় এতটা খুশি হয়ে যাই যখন বান্দা গুনাহ করার পরে আমি আল্লাহর কাছে সিজদায় পড়িয়া কান্না করে, আমি আল্লাহর কাছে দুহাত উঠায়া কান্না করে, আমি আল্লাহ এই মুহূর্তে বান্দার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই, এবং আমি আল্লাহ এই মুহূর্তে আমি আল্লাহ সব থেকে বড় খুশি হয়ে যাই, কারণ বান্দা গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা করে নিল, মাথা নত করে নিল। আমি আল্লাহ এজন্য বান্দাদেরকে বানাইছি, এজন্য আমি আল্লাহ বান্দাদেরকে বানাইছি। সুবহানাল্লাহ। ফেরেশতা, তোমরা তো শুধু আমি আল্লাহর ইবাদত করো, কোনোদিন তোমরা তওবা করো না, কারণ তোমাদের কোনোদিন কোনো গুনাহ হয় না, কিন্তু আমার বান্দারা গুনাহ করার পরে তওবা যখন করে, আমি আল্লাহ বান্দাদের জীবনের সব গুনাহ খাতা মাফ করে দেই। সুবহানাল্লাহ। এরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আসমান বানাইছে, এই জমিন বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যা কিছু বানাইছে, দুই চক্ষু দ্বারা যা কিছু তোমরা দেখতে পাও, আল্লাহর তৈরি করা যা কিছু রয়েছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বলেছেন কোন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে, ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কিন্তু মানুষ, তোমাকে আমাকে আমার আল্লাহ রব্বুল আলামিন শুধু কুন ফায়াকুন বলিয়া বানাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে এত সুন্দর করে নিজ হাত দ্বারা বানাইলেন। এরে বান্দা, তোমাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি হাত দ্বারা বানাইছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, এই বনি আদমদেরকে আমি আল্লাহ এত সুন্দর করে বানাইছি। এই সুন্দর করে বানানোর পর তারা যদি শয়তানের ধোঁকায় পড়িয়া গুনাহ করে করে যদি জাহান্নামে চলে যায়, এর মতো বড় আফসোস এই জমিনের মধ্যে আর কিছু হতে পারে না। আমি আল্লাহ তো চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামের মধ্যে চলে যাক, আমি আল্লাহ চাই আমার বান্দা বান্দি জান্নাতে চলে যাক। আমি আল্লাহ চাই না আমার কোনো বান্দা বান্দি জাহান্নামে যাক। এরে নবীর উম্মতের দল, এখন
এখন যদি তুমি নিজে নিজে নিজের পায়ে যদি নিজে কুড়াল লাগাও, গুনাহ করে করে যদি সময়টা তুমি নষ্ট করো, তোমার নামাজ যদি তুমি কাজা করো, তোমার রোজা যদি তুমি কাজা করো, বিভিন্ন ফাহেসা কথার মধ্যে দিয়া যদি তুমি গুনাহ করো, এই গুনাহ করে করে নিজের জীবনটা যদি তুমি নিজে নিজে যদি নষ্ট করো, এর জন্য আমার আল্লাহ দায়ী নয়। নিজের পাপের কারণে নিজেকেই জাহান্নামে যাইতে হবে। এরে আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। হযরতে আবু বকর, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু বকর একবার ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ও ওমর, আমি আবু বকরের থেকে তুমি ওমরের নেকি বেশি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বললেন, কেমনে আমার নেকি বেশি? ও আবু বকর, আপনার নেকির থেকে আমি ওমরের নেকি কেমনে বেশি হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দাম এত বাড়ায় দিয়েছেন, সমস্ত উম্মতের মধ্যে আপনি হলো শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত। যেই নবী আপনাকে বড় দয়া করে মায়া করে, সর্বপ্রথম আপনি সাহাবী। ও আবু বকর, আপনার নেকির কাছে আমি ওমরের নেকি কোনো পার পাইবে না। আবু বকর বললেন, রে ওমর, কেন বললাম তুমি কি জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, কোন বান্দা যদি গুনাহ করার পরে যদি বান্দা তওবা করে ইসলাম ধর্ম গ্রহণ করে নেয়, তাহলে এই গুনাহগুলি আগে যেগুলি গুনাহ করেছে এই গুনাহগুলি নেকি দ্বারা ভরপুর করা হয়। এই গুনাহগুলি নেকি দ্বারা ভরপুর করা হয়। সুবহানাল্লাহ। ওমর, তাহলে তুমি শোনো, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যত গুনাহ তুমি করেছো, যত অন্যায় তুমি করেছো, ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই অন্যায়গুলি নেকি দ্বারা ভরপুর হয়ে গেছে। তাহলে তোমার অন্যায় যতগুলি করেছো, তুমি তো আগে অনেক অন্যায় করেছো, অনেক গুনার কাজ করেছো, কিন্তু তুমি যখন কালিমা পড়ে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো, ওই গুনাহগুলি, পূর্বের গুনাহগুলি নেকি দ্বারা আল্লাহ ভরপুর করে দিয়েছে। অতএব তোমার ওই গুনাহ এবং মুসলমান হওয়ার পরে যেগুলি নেকি করেছো, এই দুইটাকে তুমি এইবার এক করো, দেখবা আমার নেকির থেকে তোমার নেকির পাল্লা ভারী হয়ে যাবে রে ওমর। ওমর এইবার বলতেছে, ওমর তো আর কম চালাক নয়। ওমর বলতেছেন, ও আবু বকর ভাই, আপনি ঠিক বলেছেন, তবে আপনি যে আল্লাহ রসুলের সঙ্গে হিজরত করেছেন, এই হিজরতের নেকির কাছে আমি ওমরের পুরা জীবনে যত নেকি আছে এই নেকি কোনোদিন টিকতে পারবে না। কারণ আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত পাওয়ারফুল একটা আমল আপনি করেছেন, আল্লাহ রসুলের সঙ্গে আপনি হিজরত করেছেন, কত কষ্টই না সহ্য করেছেন। আপনি মায়ার নবী রহমাতুল লিল আলামিনকে এমন ভাবে গার্ড দিয়েছেন, এমন ভাবে সহযোগিতা করেছেন, আল্লাহর খাতায় কিন্তু লেখা আছে, ও আবু বকর ভাই, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন আপনি গুহার মধ্যে আপনি এবং নবী ছিলেন, ওই সময় আমার নবী বড় ক্লান্ত হয়ে গেল। আপনার উরুর উপরে আপনি নবীজিকে শোয়া দিলেন, নবীজি ঘুমাইতেছে, আর ওই গর্তের মধ্যে ছোট্ট ছোট্ট অনেক গর্ত রয়েছে, ওই গর্তগুলির মধ্যে আপনি পা দিয়েছেন, পায়ের মধ্যে সাপ দংশন করেছে। আপনি সাপের এই বিষের যন্ত্রণা আপনি সহ্য করতে পারেন না। এদিকে আপনার
আপনার পায়ের উপরে মায়ার নবী রহমাতুল লিল আলামিন শুয়ে আছে, মাথা দিয়ে শুয়ে আছে। নবীজিকেও আপনি ডাক দেন না, ডাক দেন না। কারণ নবীজিকে যদি ডাক দেওয়া হয় তাহলে নবীজি কষ্ট পাবে, কষ্ট পাবে। এই ঘুমের মধ্যে কেমনি নবীজিকে ডাক দিব? এজন্য নবীজিকে ডাক দেন না। যখন বিষের যন্ত্রণা বেড়ে গেছে, আপনি যখন কান্না শুরু করে দিয়েছেন, ওই চোখের পানি যখন মায়ার নবীর গালে যখন পড়েছে, ওই সময় নবী সজাগ হয়ে গেল। ও আবু বকর, তোমার শরীরটা এরকম বিষের কালার কেমনে হয়ে গেল রে আবু বকর? আবু বকর কি হয়েছে বলো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও নবীজিকে আপনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাপ আমাকে দংশন করেছে রে নবী। এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন তার নিজের থুতু মুবারক দংশনের জায়গায় দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে আপনার সব কষ্ট দূর হয়ে গেল, বিষ একেবারে ভালো হয়ে গেল। সাপ গর্ত থেকে বের হয়ে আসলো। নবীজি বললেন, এরে সাপ, আবু বকরকে কেন তুমি দংশন করেছো? সাপ এইবার জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এখানে আসবেন, আমি সাপ আগে থেকেই জানি, আমি সাপ আগে থেকেই জানি হিজরত আপনি করবেন, আর আমি আপনাকে দেখার জন্য বড় অপেক্ষায় আছি। আপনি কোন দিন আসবেন? আজকে আপনি চলে আসছেন, আর আমার গর্তের মধ্যে আবু বকর পা দিয়ে রাখছে। আমার আর সহ্য হইল না, আমি এজন্য রাগান্বিত অবস্থায় আমি দংশন করেছি। কারণ আমি রহমাতুল লিল আলামিনকে দেখতে চাই, আমি সাপ। কিন্তু আবু বকর দেখতে দিল না, এজন্য আবু বকরের পায়ে আমি দংশন করেছি রে নবী। যদি আবু বকর আমার গর্তের মধ্যে পা না দিত তাহলে আমি দংশন করতাম না। আল্লাহ রসুল বলেছেন, পরে আবু বকর, তোমার যে হিজরত করেছো এত কষ্ট করে আমার সঙ্গে, এই হিজরতের আমল যদি এক পালাই দেওয়া হয়, আর পুরা দুনিয়ার মানুষের আমল যদি এক পালাই দেওয়া হয়, তোমার হিজরতের আমল ভারী হয়ে যাবে। এবার হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরকে বলতেছেন, ও আবু বকর ভাই, আপনি আমার সব আমল নিয়ে নেন, আর আপনার হিজরতের যে আমল আছে ওই আমলটা আমাকে আপনি দিয়া দেন। আবু বকর এইবার চুপ লেগে গেল, একেবারে চুপ হয়ে গেল। কারণ হিজরতের আমলের সঙ্গে আল্লাহ রসুল নিজেই বলেছেন, আবু বকর যে আমার সঙ্গে হিজরত করেছে, এই হিজরতের আমলের সঙ্গে পুরা পৃথিবীর মানুষের আমল কোনো টিকবে না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এজন্য সাহাবীদের অনুকরণ করুন। সাহাবাই কেরামরা কেমনে তারা তওবা করেছে। হযরত ওমর সব থেকে বড় ডাকাত ছিল, সব থেকে বড় সন্ত্রাস ছিল, সব থেকে বড় খারাপ ছিল। হেদায়েত আল্লাহ পাক রব্বুল আলামিন ওমরের অন্তরে দিয়ে দিচ্ছেন। তো আপনাকেও আল্লাহ হেদায়েত দিবেন। আপনিও আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করেন এবং মাগফিরাত চান, অবশ্যই আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আল্লাহ আমাদের সকলকে হেদায়েত দান করুক। সকলেই বলি আমিন।